বন্ধুরা, কথা বলতে বলতেই মাঝপথেই কিন্তু আমি থেমে গেছিলাম। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এর আগে যে ভিডিওটা পোস্ট করেছি সেটা অবশ্যই দেখে নিও, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো ম্যান্ডিকে আমি কেন ভালো বলছি সেটা একটাই কারণ, যে ম্যান্ডি একটা নিজের বাড়ি বানিয়েছে নিজের পরিশ্রমে, ঠিক আছে? সেই পরিশ্রম লোক ঠকিয়ে হোক বা লোককে নিজের ইমোশনাল বিক্রি করে হোক, অভিনয় করে হোক, ও করেছে। তো অনেক মেয়ে কিন্তু পারে না, অনেক মেয়ে পরিশ্রম করে, সংসার জীবনে খাটতে খাটতে তাদের জীবন চলে যায়, কিন্তু তারা তাদের নিজের ঘর করতে পারে না। তাদের একটাই পরিচয় থাকে, বাবার বাড়িতে যখন থাকে বাবার বাড়ি, আর শ্বশুর বাড়িতে যখন থাকে শ্বশুর বাড়ি। খুব কম মেয়েই থাকে যারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা বাড়ি তৈরি করতে পারে। যেমন আমি এখন যে বাড়িতে বসে আছি, আমি গলা ফাটিয়ে বলতে পারবো এটা হচ্ছে আমার বাড়ি। তবে ম্যান্ডির সাথে আমার পার্থক্য একটাই, ম্যান্ডি অভিনয় করে নিজের গরিবটাকে বিক্রি করে বানিয়েছে খুব কম পরিশ্রমে, আর আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি কর্ম করে টাকা ইনকাম করে সেই টাকায় আমি বানিয়েছি। এই যে দেখো না, কেন কথাটা বললাম, আমার টাকার খরচা করতে আমার মায়া লাগবে। আমার অনেক দিন ধরে এটা ফোনের প্রবলেম হচ্ছে, ফোনটা আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, জন্য বড় ভিডিও একবারে টানা আমি দিতে পারছি না, কেটে যাচ্ছে, ফোন বন্ধ হয়ে যাচ্ছে, কত রকম প্রবলেম হচ্ছে। একটা ইএমআইতে ফোন নিতেই পারি, কিন্তু সংসারে অনেক কিছু দিক আমাকে ভাবতে হয়, অনেক কিছু দিক আমাকে ভেবে আমাকে কাজ করতে হয়। তো অনেকভাবে চেষ্টা করছি ফোনটা খালি করার, কেন কি এমন আহামরি আমার কোনো ভিউজ হয় না, আর আহামরি আমি প্রত্যেক মাসে কোনো টাকাও পাই না, ঠিক আছে, ইউটিউব থেকে। তো সেই জায়গা থেকে ভাবছি যদি আরও কিছুদিন এই ফোনটাকে চালাতে পারি, তাহলে পরে হচ্ছে ফোনটা কিনবো, যতদিন চালানো যায়। এটাই, কেন কি আমার একটা কষ্টের পয়সা, আমার একটা গায়ে লাগছে যে এতগুলো টাকা খরচা করে ফোন কিনবো এখন। আর ব্লগাররা, তাদের কাছে মানে ফোনটা একটা বিরাট বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে, কেন কি তাদের কোনো কিছু টাকা খরচা করতে অত বেশি মায়া লাগে না বন্ধুরা। কেন কি বসে বসে ঘরে সারাদিন ঘর ঝাড় দেওয়া আর খাবার দাবার বানাচ্ছে সেই সমস্ত ভিডিও দিয়ে টাকা ইনকাম করাটা কিন্তু অনেকটাই সহজ। 8 ঘন্টা বাইরে থেকে ইনকাম করে বাড়ি এসে আবার সংসারের সমস্ত কাজ কমপ্লিট করা, 3 বছরের একটা বাচ্চাকে দেখা, এটা কিন্তু অনেকটাই কঠিন। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার, তোমরা জানো আমার ছেলের যখন 1 বছর 2 মাস বয়স, তখন থেকে আমি কিন্তু বাইরে জব করছি। তার আগেও করতাম, প্রেগনেন্সি, তারপরে ছেলের এই 1 বছর পর্যন্ত আমি ছেড়ে দিয়েছিলাম, তারপর আবার সেখানেই নতুন করে জয়েন করি। তো এটা কিন্তু অনেকটা কষ্টের, আর সেই কষ্টের পয়সা খরচা করতে ভাই 10 বার ভাবতে লাগে। আচ্ছা, এই গেল ম্যান্ডিকে ভালো লাগার খারাপ লাগার কারণ। এবার চলে আসি বন্ধুরা, শ্বশুর বাড়িতে রান্নাবান্না সেই সময়টা শুরু হয়েছিল, তারপরে হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল? তার কারণ একটাই বন্ধুরা, যখন পুরো সমাজ, পুরো ওয়াইটি, পুরো দর্শক বন্ধু অডিয়েন্স থু 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 করতে শুরু করলো, তখন ও একটা প্ল্যান খাটালো। এই ম্যান্ডি কিন্তু খুব প্ল্যানবাজ, মানে ঝটপট ওর মাথার মধ্যে খুরপাতি দিমাগ চলতে থাকে। তো ও তখন একটা প্ল্যান করলো যে এই সময়টা আমাকে শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে, পাবলিককে দেখাতে হবে যে দেখো আমি এত বড় একটা কাণ্ড ঘটিয়েছি, তাও আমার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি সবাই আমাকে আপন করে নিয়েছে, সবাই আমাকে ভালোবাসা দিচ্ছে, শুধুমাত্র তোমরা আমার এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না। সেই জন্য শাশুড়ির সাথে হি হি করে গান গেয়ে সে কি ড্রামা, শাশুড়িটাও তার সাথে ক্যামেরা করে হি করে দাঁত বের করে সে কি ড্রামা দেখার মতো। সেই সমস্ত ড্রামা করে 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 তখন কিন্তু ভিডিও দিত, এটা বোঝানোর জন্য পাবলিককে যে তোমাদের কেন এত এসে যাচ্ছে, আমার বাড়ির লোক আমাকে কেউ কিচ্ছু বলছে না আমি এত বড় ভুল করার পরেও। এই ব্যাপারটা যখন রেস মিটে গেল, এখন আর শ্বশুর বাড়ির 30 সীমানায় ম্যান্ডিকে দেখতে পাওয়া যায় না। সেই রান্না করা, একসাথে খাওয়া, সে সব আর দেখতে পাওয়া যায় না, আর তোমরা দেখতে পাবেও না, ঠিক আছে? আর আমার সোনাইকে দেখো কিভাবে দুষ্টুমি করছে, আমাকে একদম ভিডিও করতে দিচ্ছে না, বলছে মা তুমি ভিডিও করবে না, মা তুমি আমার সাথে খেলা করো। তো ওই কথাগুলো যখন ভিউয়ার্স ভুলে গেল, তখন কিন্তু ওর শাশুড়ি রান্নাঘরে ঝাড়পাশ দিকে যাওয়াও ভুলে গেছে। এখন আর শ্বশুর শাশুড়ি বা ননদের সাথে খাওয়া দাওয়া বা এ বাড়ির তরকারি ও বাড়ি, ও বাড়ির তরকারি এ বাড়ি, এইসবও আর দেখা যায় না, কারণ কি এখন মেতেছে বোনকে নিয়ে। আচ্ছা, এটা গেল আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই উদ্ভট মিউজিকগুলো তুমি কেন দাও? হ্যাঁ গো, যারা গ্রামের পরিবেশে থাকে, ব্লগ করে, তাদের এই সমস্ত মিউজিকগুলো ভিডিওতে মানায়। তুমি এই 4 দেওয়ালে ইট বালি সিমেন্টের ঘরে বেডশিট ঝাড় দিচ্ছ, ঘর গোছাচ্ছ, হ্যাঁ বলো, হ্যাঁ দেখছি, সেইখানে তুমি ওই গ্রামের মিউজিক দিচ্ছ, সেখানে তুমি
সেখানে তুমি ওই গ্রামের মিউজিকগুলো দিচ্ছ, এটা কি একটুও মানাচ্ছে? তুমি নিজে বলো না। তুমি বরকে চায়ের সাথে ফল দিয়ে দিচ্ছ, তুমি ঘরে বাসনপত্র বিছানা ঝাড়ছো, সেখানে তুমি গ্রাম্য পরিবেশের একটা মিউজিক দিচ্ছ। এগুলো কি উদ্ভট লাগছে না? মানে তোমার ব্লগ দেখলে যারা সত্যিকারের ব্লগার গ্রামে থাকে, এই সুন্দর সুন্দর মিউজিকগুলো ইউজ করে, তারা সত্যিই কমাতে চলে যাবে তোমার এই ভিডিও এডিটিংটা দেখলে। একটু এগুলো ঠিক করো ম্যান্ডি, এগুলো ঠিক করো, এগুলো ভালো লাগছে না। তার থেকে তুমি তোমার যাত্রাপালা বা তোমার কাঁদুনি পালা যেটা বলো, পাচ্ছি না, শরীর খারাপ, মালতী মাসি আসেনি, আমি বেডশিটটা একোনা থেকে ওকানা, ওকানা থেকে একানা, এইভাবে খাটে চললাম, এইভাবে বেডশিটটা পাতলাম, এগুলো বলো। তুমি যেভাবে কাঁদুনি পালা গাও এগুলো বলো না, এগুলোই আমরা শুনবো। আমরা চোখ বন্ধ করে কানটা খুলে রেখে ওইগুলোই শুনবো, যে তুমি খাটে উঠলে, বেডশিটটা পাতলে, বেডশিটটা ঝাড়লাম, বন্ধুরা দেখো আমি বেডশিটটা ঝাড়লাম, খাট থেকে নামলাম, এগুলোই আমরা শুনবো। তোমার কাঁদুনি পালাগুলোই শুনবো। মাঝে মাঝে বলবে এই তো আমি খাটটা গুছিয়ে নিলাম, এই তো, এগুলোই আমরা শুনবো। এগুলো আমরা শুনতে ভালো লাগে, আমরা অভ্যস্ত হয়ে তোমার এগুলো না শুনলে আমরা অনেক মিস করি তোমাকে। তো সেই জন্য বন্ধুরা বলছি, সেই জন্য ম্যান্ডি তুমি না ওই উদ্গট গানের মিউজিক ফিউজিক দিও না, এমনি সাদামাটা তোমার কাঁদুনি চুগুনি দিয়ে ভিডিও করো, এটাই আমরা শুনবো, দেখবো, ভালোবাসা দেবো, ঠিক আছে? আচ্ছা, অনেক ভিউয়ার্স ওর কমেন্ট বক্সে দেখলাম কমেন্ট করেছে, সে কি নেগেটিভ কমেন্ট। একজন তো লিখেছে ভিডিও খোলা মাত্রই নেগেটিভিটি। সত্যি দেখো, মানুষ নেট ফুরিয়ে তোমার ভিডিও দেখতে আসে এন্টারটেন হওয়ার জন্য। তুমি যদি সেখানে মুখ শুকনা করে মুখ বাঁকিয়ে যদি বলবে আমি পাচ্ছি না, আমাকে কত কাজ করতে হচ্ছে, আমি পাচ্ছি না, তো লোক তো তোমাকে বলবে যে তুমি নেগেটিভটা কেন বলছো, তুমি পজিটিভ বলো, তুমি নাচো সকালবেলা মিউজিক চাইতে তুমি মেয়ের সাথে নাচো, এক্সারসাইজ করো, তাহলে মানুষ দেখবে, ও না তোমার নাচ দেখে কমসে কম হাই করে হাসবে, তাদের শরীরের পক্ষেরও উপকার হবে, আর তোমারও পেটে ভুঁড়ি টুড়ি থাকলে সেগুলোও কমে যাবে, ঠিক আছে? তো এই সব উদ্ভট জিন্স পরে নিয়েছিলে না একদিন ভিউজের জন্য, তো এবারে তুমি তোমার মেয়ের সাথে একদিন না ভিডিও শুরুতেই নেচে দেবা, তো নেচে দেবা, তাহলে দেখবে তোমার ভিউজ একবারে 1 লাখ হয়ে যাবে। আমার কথা শোনো, আমি তোমার দিদি ভাই হবো না, আমিও তোমার থেকে বয়সের ছোটই হব। তোমার জন্মদিন আমার জন্মদিন ডিসেম্বরে 1 তারিখে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমার জন্মদিনটা কবে পড়ে জানো? তোমার জন্মদিন তো শীতকালেই তো পড়ে না, কবে পড়ে মনেও নেই বাবা। কত ব্লগারের আর জন্মদিন মনে রাখবো বলো তো? আমার অত ব্লগারদের জন্মদিন, বিবাহবার্ষিকী অত সব মনে থাকে না, ওই ভিডিও আসে যখন দেখিনি তারপর আবার ভুলে যাই, ছাতার মাথা ব্যাং। তো যাই হোক বন্ধুরা, এর পরের ভিডিওটা ম্যান্ডির কমেন্ট বক্সের কমেন্ট পড়ে তোমাদের সঙ্গে শোনাবো, ঠিক আছে? কেন কি দেখো, আমরা যারা ব্লগার, আমরা ভিডিও করি, আমাদের মনের কথাগুলো এই ভিডিওর মাধ্যমে বলে দিই, সেগুলো তো সবাই দেখে, কিন্তু যারা তোমাদের মূল্যবান সময় দিয়ে কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো তো খুব কম মানুষই পড়ে। তো আমি চাই তোমাদের মনের কথাগুলো আমার ভিডিওর মাধ্যমে সবার সামনে আসুক। সেই জন্য তোমাদের মনে যা যা কথা আছে তোমরা সবাই আমার এই ভিডিও কমেন্ট সেকশানে লিখে যাও, প্লাস তোমরা ম্যান্ডির কমেন্ট সেকশানে যা যা নেগেটিভ কমেন্ট করেছো সেগুলো নিয়ে আমি একটা তোমাদের সাথে ভিডিও রাখবো। চলো, অনেক রাত হয়ে গেছে, এখন বাজছে 10:10। আমার সোনার খাওয়া দাওয়া কমপ্লিট। চলো, ওকে এখন হিসু পেয়েছে, আমি এখন হিসু করতে নিয়ে যাচ্ছি, তারপরে হিসু করে এসে মা ছেলে বিছনা ঝেড়ে বিছনা করে ঘুমিয়ে পড়বো। কেন কি কালকে সকালবেলা আমার ছেলের কিন্তু স্কুল আছে। চলো উঠি। বাবা, আমার ছেলে কিভাবে আমাকে টানাটানি করছে দেখো বন্ধুরা, দেখেছো? শক্তিমান। মা ছেলের এইভাবে আমাদের দিন রাত্রি চলতে থাকে। যতক্ষণ মা ঘরে থাকবে ততক্ষণ ছেলের সাথে সময় দিতে হবে, ছেলের সাথে খেলতে হবে, এটাই হচ্ছে ছেলের বায়না। আর আমারও ভালো লাগে সোনার সাথে খেলাধুলা করতে। চলো বাবা। তো চলো বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ঠিক আছে? তো এখন আমাদের কাজ হচ্ছে বিছনাটা করা। তো তার আগে আমার ছেলে দেখো বিছনার মধ্যে ওই খেলনা টেলনাগুলো নিয়ে খেলেছে। তো ও কী করছে, ওর বালিশ কাঁথা যত ওই চেয়ারের মধ্যে রাখা থাকে সেগুলো সব ছুঁড়ে এর মধ্যে রাখছে। কিন্তু কী লাভ, ওগুলো তো সব আমাকে নামিয়ে তারপরে বিছনাটা ঝেড়ে সমস্ত খেলনা গুছিয়ে তারপরে বিছনা করতে হবে। তো যাই হোক, বাচ্চা মানুষ যা মনে আসছে তাই করছে। তো চলো বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চটাং পটাং করে আমার চ্যানেলের পাশে থেকো, ভালোবাসা দিও, লাইক কমেন্টের বন্যা বয়ে দিও। টাটা।